আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে দুইটি ইনভার্স ইন্টিগ্রেশনের দুইটি ইনভার্স ত্রিকোণমিতির অঙ্ক। এটাও ইনভার্স ত্রিকোণমিতি, এটাও ইনভার্স ত্রিকোণমিতি। তো এই দুটো ত্রিকোণমিতি কীভাবে সমাধান করব, এখানে কিন্তু বলা হচ্ছে যে কস ইনভার্স এক্স মাইনাস প্লাস সাইন ইনভার্স এক্স সমান π/2, এটা আমরা প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করব সেটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে আমরা সাইন ইনভার্স এক্স সমান এখানে লিখতে হবে যে ধরি সাইন ইনভার্স এক্স সমান থেটা। আমরা এটা ধরে নিলাম। দেখো আমরা কি ধরে নিলাম সাইন ইনভার্স এক্স সমান থেটা। তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি, এক্স সমান পাচ্ছি সাইন থেটা, অর্থাৎ ওই ইনভার্সটা এদিক চলে আসলো, সাইন থেটা হয়ে গেল। এখন এই সাইন থেটাকে আমরা কসে রূপান্তরিত করছি, সমান সমান দেখো কস π/2 মাইনাস থেটা, এটা লেখা যায়। অর্থাৎ সাইনকে যখন আমি কস করবো তখন অবশ্যই π/2 এর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তো এখন দেখো এই কসটা যদি এখানে এক্স লিখলাম, এই কস থেটা যখন এদিকে আসবে তখন সেটা কি হবে, কস ইনভার্স হয়ে গেল, কস ইনভার্স এক্স ছিল। তাহলে এখানে কি থাকছে, π/2 মাইনাস থেটা, এটা থাকছে। এখন এই থেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, যেহেতু এটা মাইনাস, তাহলে এদিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, এক্স প্লাস থেটা, এটা হলো। তো এখানে আমরা π/2 রাখবো। দেখো কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আমরা থেটা সমান কি ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স। এখন যদি আমরা এই থেটার পরিবর্তে কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সমান π/2, দেখো আবার সাইন ইনভার্স কস ইনভার্স এক্স, বা আরেকটু সুন্দর করে লিখি আমরা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। দেখো প্রমাণ হয়ে গেল আমাদের। এবার লক্ষ্য করো দ্বিতীয় প্রমাণটি, এখানে কি বলছে যে প্রথম প্রমাণটাও তো আমরা দেখলাম, এখন আমাদের দেখতে হবে কস ইনভার্স এক্স সমান 2 সাইন ইনভার্স √1 - x/2, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে আমাদেরকে কস ইনভার্স এক্স সমান থেটা ধরতে হবে। দেখো 2 নম্বর অঙ্ক, আমাদের লেফট হ্যান্ড সাইড কস ইনভার্স এক্স সমান, দেখো কস ইনভার্স এক্স সমান থেটা ধরে নিলাম। তাহলে এক্স সমান কি পেলাম, কস থেটা, এটা পেয়ে গেলাম। এখন আমরা চলে আসলাম সাইন θ/2, এটা আমরা কি করছি, দেখো এটাকে স্কোয়ার করে দিলে রুট করা যায়, এটাকে কি করছি, স্কোয়ার করে দিলাম, এই লিখলাম, কারণ এটা রুট দিলে স্কোয়ার দিতেই হবে, সেটা আমরা সেই কাজটা করছি। এখন দেখো এর সাথে 2 গুণ করব, কেন করছি, কারণ আমাদের ফর্মুলায় ফেলতে হবে, তার নিচে 2, তার নিচে কি হলো 2 হয়ে গেল। তো উপরেরটা আমরা একটা সূত্র জানি, 1 মাইনাস কস θ/2, দেখো এটা হলো। এখন আমরা দেখো এখানে একটা সিস্টেম আছে যে আমরা কস ইনভার্স এক্স সমান থেটা ধরেছিলাম, এক্স সমান হয়েছিল কস থেটা, তাহলে এই কস থেটার পরিবর্তে আমরা এক্স বসিয়ে দেবো এখানে। দেখো 1 মাইনাস x/2, একটু লক্ষ্য করো আমাদের কসে কিন্তু 2 সাইন ইনভার্স আছে আমাদের প্রমাণ, কিন্তু এখানে 2 সাইন ইনভার্স আনা হয় নাই, এই। তো এখন আমাদের অঙ্কটা ছিল কি, θ/2 সমান আমাদের আসতে হলো এটা 1 মাইনাস x/2। তাহলে এই থেটা, দেখো এই θ/2 আমরা বাম পক্ষে রাখলাম, রাখার পরে সাইনটা এদিক চলে আসলো। দেখো প্রমাণের কাছাকাছি আমরা চলে আসছি, এখন কি করতে হবে,
এই যে থেটা বাই টু, এই টুটা এদিকে, কারণ এখানে দেখো একটা টু আছে, এই টুটা আসছে এখান থেকে, এই টু এখানে চলে যাচ্ছে, তাহলে আমাদের থেটা সমান পেলাম টু সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই টু রুট। এটা হলো মানে ওই যে এই টুটা এখানে চলে আসছে। এখন এটার মান কি, আমরা কি ধরেছিলাম প্রথমে দেখো, আমরা ধরেছিলাম যে কস ইনভার্স এক্স সমান থেটা, এই থেটার পরিবর্তে কস ইনভার্স এক্স বসিয়ে দেবো। এখানে কি বসা, এখানে কস ইনভার্স এক্স টু সাইন ইনভার্স দেখো ওয়ান মাইনাস এক্স বাই টু, দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। এখন যদি এটা কসে থাকতো তাহলে কি করতাম, আমরা এখানে আবার কসের মতো করে নিয়ে আসতাম। সেটা আবার কী ধরনের, দেখো কস থেটা সমান, দেখো কস থেটা বাই টু, এটা লিখতাম। লিখার পরে ওই একই রকম কস স্কোয়ার থেটা বাই টু, তারপর দুই দিয়ে গুণ করতাম কস স্কোয়ার থেটা বাই টু, এই এই হলো। তারপর কি করতাম দেখো, তারপর এটাকে সূত্র ফেলে দিলাম ওয়ান প্লাস কস থেটা, ওয়ান প্লাস কস থেটা বাই টু রুট। এখন যেহেতু আমরা থেটা সমান কস থেটা সমান এক্স ধরেছি, তাহলে ওয়ান প্লাস এক্স বাই টু লিখব। এখন এই যে থেটা বাই টু সমান কসটা এদিকে চলে আসলো, কস ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই টু, অতএব থেটা সমান টু কস ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই টু। এটার মান কত, কস ইনভার্স এক্স। দেখো কস ইনভার্স এক্সের মান এটা, আর একটা নতুন প্রমাণ পেয়ে গেলাম, আরেকটা নতুন প্রমাণ পেলাম। অতএব আজ এ পর্যন্তই, আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে আমরা কোনো নতুন অঙ্ক নিয়ে।